এইটুকু গোছানো মানেই যেন মনটা হালকা হয়ে গেল। আমার কিচেনের এই জায়গাটা একদমই মেসি ছিল। মাত্র 1 ঘন্টায় সুন্দর করে আমি একটি লুক ক্রিয়েট করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আমি এই র্যাকটা অর্ডার করেছিলাম এবং কিচেনের জন্যই আমি র্যাকটা অর্ডার করেছিলাম এবং এই র্যাকগুলো আমার কাছে এত ভালো লাগে। মাল্টিপারপাসে এই র্যাকগুলো ইউজ করা যায়। ভাবছি বাসার অন্য কোনো একটা জায়গায় সুন্দর করে কিছু গাছ সাজানোর জন্য এই র্যাকটা আবার নিব। র্যাকটি ওপেন করা মাত্র আমার বেশ ভালো লেগেছে। এই র্যাকটি আমি নিয়েছি ট্রেন্ডি ফান নামের পেজ থেকে এবং এটা ওপেন করে আমি সেট করছিলাম যে কিভাবে এটা সেট করা যায়। দেখলাম খুব ইজিলি এটা সেট হয়ে গেল। এই মাল্টিপারপাস র্যাকগুলো যে কোনো কাজে ইউজ করা যায় এবং এটা আমি কিচেনের জন্য নিয়েছিলাম, তো অন্য আর কোনো কাজে ইউজ করা হচ্ছে না। তো চলুন আপনাদেরকে দেখাই আমি এই র্যাকটা কিভাবে সাজালাম আমার কিচেনে। এবং এই র্যাকটা কিন্তু বেশ মজবুত। এই কাঠের আমি অন্যান্য র্যাকও ইউজ করেছি, তো আমার কাছে মনে হয় যে র্যাকগুলো লং লাস্টিং হয়ে থাকে। কিচেনের মশলা জারগুলো রাখার জন্য এই র্যাকগুলো হয়ে থাকে বেশ কার্যকরী। র্যাকটি দেখে আমি রেখে দিলাম। এরপর একটু নাস্তা করে নিলাম। যেহেতু এই র্যাকটি সুন্দর করে সাজাবো এবং কিচেনে যে জায়গাটা খুব মেসি হয়ে আছে সেটাও একটু সুন্দর করে ক্লিন করে এরপর র্যাকটাতে সব কিছু রাখতে হবে। এই যে গ্লুমি ওয়েদারে আমার কাছে মনে হচ্ছিল যে এখনই আমি এই কাজটা করে ফেলি। র্যাকটা রেখে আগে দেখলাম যে এটা এই জায়গায় রাখা যাবে কিনা, সাইজ ঠিক আছে কিনা। দেখলাম যে ঠিক আছে। তো এরপর র্যাকটা সরিয়ে আমি আমার যেই মশলা জারগুলো আছে সেগুলো সরিয়ে নিচ্ছি। এখানে আরও অনেক কিছু আমি রেখেছিলাম, সব কিছু সরিয়ে দিয়েছি। তো এই জারগুলো সরিয়ে আমাকে এই প্লেসটা একটু ক্লিন করে নিতে হবে। যেহেতু এই জারগুলো এভাবে টাইলসের উপর রেখেছিলাম, এক ধরনের কিন্তু একটি দাগ পড়ে গিয়েছে যতই আমি মুছে রেখেছি না কেন। তো এবার আমি ক্লিনার দিয়ে সুন্দর করে এই টাইলসটা ক্লিন করে নিচ্ছি। আর এভাবে ক্লিন করে রাখলে টাইলসগুলো অনেক ঝকঝকে থাকে। এছাড়া এখন আমি র্যাকটা রাখলেও আর টাইলসে সেভাবে দাগ পড়বে না। তো সুন্দর মতো করে আমি পুরো জায়গাটা ক্লিন করে নিয়েছি। যে কোনো কিছু নতুন করে সাজাতে পারলে কি যে ভালো লাগে, আর কিচেন অর্গানাইজ করতে পারলে তো আমার অনেক বেশি ভালো লাগে। কারণ রান্না বান্নার কাজগুলো তো কিচেনেই করা হয়, তাই কিচেনটাকে যদি অর্গানাইজ করে রাখা যায়, কাজ করিয়ে কিন্তু শান্তি। কি সুন্দর লাগছে না আমি র্যাকটা রাখার পরে? আমার কাছে বেশ ভালো লাগছে। এখন হচ্ছে র্যাকের মধ্যে সেই মশলা জারগুলো রাখার পালা। মশলা জারগুলো আমার একটু ফিল আপ করতে হবে, কিন্তু আপাতত আমি এগুলো রেখে দেখছিলাম যে এই র্যাকের ওপর কেমন লাগছে দেখতে। বেশ অর্গানাইজ লাগছে দেখতে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। কি সুন্দর করে একটি র্যাক দিয়েই মেকওভারটা করে ফেললাম এবং এই জারগুলো কি সুন্দর সেট হয়ে গেল, তাই না? আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।